তিন দেশের পথ অর্থাৎ বাংলাদেশের সড়ক এবং জলপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে থাইল্যান্ডের সাথে প্রথম আমদানি বাণিজ্য শুরু করল ভুটান। সোমবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রথম পরীক্ষামূলকভাবে সেই পণ্য নিজেদের দেশে নিয়ে গেল ভুটান। আর এই পণ্য আমদানির জন্যই তারা দুটি দেশের পথকে ব্যবহার করলো। বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে আমদানি বাণিজ্যের সূচনা করলেন তারা। জানা গেছে একটি কন্টেনারে সেই পণ্য হিসেবে আনা হয়েছে, যার মধ্যে শ্যাম্পু, জেলি, ফলের জুস, শুকনো ফল, লিচু, ফ্লেভারের ক্যান্ডি ইত্যাদি রয়েছে। 6 ধরনের পণ্য বোঝাই কন্টেনার এদিন বুড়িমারি স্থলবন্দর থেকে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। ব্যবসায়ী এবং শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দরে থাইল্যান্ড থেকে আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনারটি বেশ কিছুদিন ধরেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অবশেষে দিন সবকিছু ঠিকঠাক থাকার পর চ্যাংরাবান্ধা বুড়িমারি চেকপোস্টের দুপাশে হাজির হন দুই দেশের শুল্ক দপ্তরের কর্তারা। তারা জানান, সেদিন পরীক্ষামূলকভাবে বাংলাদেশ এবং ভারতের পথ ব্যবহার করে থাইল্যান্ডের আমদানিকৃত পণ্য ভুটান নিজেদের দেশে নিয়ে গেল। চ্যাংরাবান্ধার ভুটান সিএলএফ এজেন্ট প্রতিনিধি পাপ্পা ঘোষ জানিয়েছেন যে এদিন প্রথমেই বাণিজ্য চালু হয়, আর দুই দেশের শুল্ক কর্তাদের উপস্থিতিতেই কন্টেনারটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ভারতের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পিডি ভুটিয়া বলেন যে চুক্তি অনুযায়ী ভুটানের থাইল্যান্ড থেকেই আমদানি করা পণ্য এদিন চ্যাংরাবান্ধা হয়ে ভারতে ঢুকেছে। সেই পণ্য ভুটানে নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট আমদানিকারক।